মেডিকেল জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে, একটা অসুখের নাম হচ্ছে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এরকম আরেকটি অসুখের কথা আমার এখন খুব মনে পড়ে, যেটা অসুখ কিংবা সুখ মানুষে মানুষে তফাৎ হলে পরে তাদের মধ্যে সেটা বিবেচনায় ভিন্ন হতে পারে, কিন্তু সেটাও এক ধরনের সুখ, অসুখ নয়। সেটা হচ্ছে SLHT, অর্থাৎ সিম্পল লিভিং হাই থিঙ্কিং। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন ঠিক এইটা। সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা, সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ। সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা এবং সেই চিন্তাকে কাজে লাগানোর জন্য নিজের সাংগঠনিক দক্ষতা এবং সরলতা সবকিছুকে নিয়ে তিনি সেটাকে অত্যন্ত পরিমার্জিত করে মঞ্চে উপস্থাপন করতে পেরেছেন। আপনাদের যারা মনে আছে, যারা একটু বয়স্ক, একটা সময় বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান হতো, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, নামটি হচ্ছে যদি কিছু মনে না করেন। সেই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন ফতে লোহানী, তার ছোট ভাই ফজলে লোহানী। এই ফজলে লোহানী সাহেব এক সময় ধানের শীষে নির্বাচন করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ধানের শীষ নিয়ে, এবং এই ধানের শীষ তিনি প্রতীক উপহার দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যেই কারণে ধানের শীষের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে, এটা বাংলাদেশের কোনো নির্বাচনে প্রতীকের মধ্যে নাই। আপনি একটা লাঙ্গল মানুষ কিন্তু ইচ্ছা করলে বানাতে পারে, তৈরি করতে পারে। একটা দাঁড়িপাল্লা একজন মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারে। একটা নৌকা একজন মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারে। কিন্তু পৃথিবীর সমস্ত শক্তি মিলে আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশনা না দেন, তার হুকুম না থাকে, একটা ধানের শীষ সেখানে তৈরি করতে পারবে না। একটা ধান খুঁটে সেখান থেকে চাল বের করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটা রহমতের প্রতীক, যেটা আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। এই জন্য বিএনপি অনন্তকালের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী থাকে, এবং তার সেই ত্যাগের যে আদর্শ, তার সেই ত্যাগের যে উদাহরণ, সেটাকে অনুসরণ করে আমরা যারা চলতে পারি, আমরা বলবো যে তার জীবনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন অংশের অদ্ভুত একটা মিল রয়েছে, চমৎকার একটা মিল রয়েছে। জিয়াউর রহমান সাহেব ছিলেন অত্যন্ত সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর একজন রাষ্ট্রনেতা। নিজের জীবনের কোনো সঞ্চয়, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো জমি, কোনো আভিজাত্য, কোনো কিছু তার পরিবারের কাছে পাওয়া যায়নি তার শাহাদাত বরণের পরে, যেভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীরটা পাওয়া যায়নি। আব্দুল হামিদ খান ভাসানীর কন্যাকে, পুত্রকে, তার পরবর্তী প্রজন্মকে, এই খোঁজও কিন্তু বাংলাদেশের আমাদের অনেক মানুষের কাছে নেই। জিয়াউর রহমান সাহেব যে জিনিসটা বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উচ্চারণ করতে নিয়ে করে তারপরে চলে গিয়েছিলেন পৃথিবী থেকে, সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্য এটা বরাদ্দ ছিল, যে কারণে আজকেও আমরা তাকে মনে করি, আজকেও আমরা তাকে স্মরণ করি, তাকে সম্মান করি, তাকে স্যালুট করি। একটা সময় ছিল এই বাংলাদেশে, সত্য স্বাধীন বাংলাদেশে এবং তার আগেও, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সবচেয়ে বেশি অপদস্থ করেছে তিনি। প্রথম যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিলেন, সে আওয়ামী লীগের লোকেরা। আমাদের মনে আছে পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ব্যাপারে যখন এখানে স্বাধীনতার স্লোগান উঠত, মিছিল উঠত, তখন এই আওয়ামী লীগের নেতারা তারা স্লোগান দিতেন সর্দি কাশি হাঁপানি মাওলানা ভাসানী। অর্থাৎ তাকে শ্লেষ করা, তাকে বিদ্রুপ করা, এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। আমরা দেখেছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে হুকা মিছিল থেকে সম্মান করে আদর করে নিয়ে তার মুখে কিছু একটা দিয়ে, শেখ মুজিবের সেই ভবনে মুখে একটা কিছু দিয়ে সেইটাকে ছবি সহ প্রচার করেছে তাকে অপদস্থ করার জন্য, যে হুকা মিছিলের নামে নিজে গিয়ে খাওয়া দাওয়া করছে। এই হলো নষ্ট আওয়ামী লীগের নষ্ট চরিত্রের রাজনীতির নমুনা, যেটা থেকে দূরে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং সেই কারণেই শেখ মুজিব যতবার তার কাছে গিয়ে হুজুর হুজুর করেছেন, শেখ মুজিবকে তিনি অতটা পছন্দ করতেন না যতটা করতেন জিয়াউর রহমানকে। এবং সেই কারণে জিয়াউর রহমানের হাতে তিনি ধানের শীষের আমানত রেখে গেছেন। আজকে সেই ধানের শীষ বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নির্বাচনী প্রতীক। আমাদের অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক নির্যাতন, অনেক জুলুম,
অনেক কিছু সমৃদ্ধ ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাস্কর হয়ে আছেন। আজকে জিয়াউর রহমান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান, এই 3 প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশি জাতীয়তাবাদীরা যে দীক্ষা নিয়েছে, যে দেশপ্রেম পেয়েছে, যেই ভবিষ্যতে পথ চলার পাথেও পেয়েছে, এটার জন্য আমরা বেশ কিছু অংশটা হলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী।